এখন যে একটা সিজন চলতেছে যে শীতের সিজন, এই সিজনে আমার এমন কোনো দিন নাই যে প্রতিদিনই পিঠা না বানাতে হয়। তো প্রতিদিনই যেহেতু আমার ঘরে পিঠা বানাতে হয় আর বেশিরভাগই পাটিসাপটা চিতই পিঠাটাই বেশি বানানো হয়, সেক্ষেত্রে পাটিসাপটা পিঠার পুরটা আমি কিভাবে আগে থেকে তৈরি করে রাখি, অর্থাৎ এই যে খিরসাটা দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকে তৈরি করে রাখি যাতে পিঠা বানাতে আমার খুব সুবিধা হয়। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিনও রেখে পিঠা বানানো যায়। তো একটু বেশি করে খিরসাটা বানায় রাখলে যখন তখন কিন্তু পাটিসাপটা পিঠাটা বানানো কোনো ব্যাপার না, কারণ খিরসাটা বানাতেই কিন্তু দেরি হয়ে যায় আর পিঠা বানাতে খুব একটা বেশি দেরি হয় না। তো সেই রেসিপিটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা খেজুরের গুড় আমি আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছি। এই গুড়টা খুব ভালো করে বলক তুলে আনতে হবে। 2-3টা বলক আসার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আর খেজুর এটা কিন্তু অরিজিনাল খেজুরের গুড়, এটা পাটালি না। খেজুরের গুড় কিন্তু 2 রকমের হয়, একটা হয় পাটালি আর একটা হয় ঝোলা গুড়, অর্থাৎ যেটা লিকুইড এটা হলো সেই ঝোলা গুড়টা। তো আরেক পাশে এই যে হাঁড়িতে আমি এখানে 3 কেজি গরুর দুধ জাল করে আগে থেকে 1.5 কেজি করে রেখেছিলাম, আর এটা ডিপ ফ্রিজে ছিল এই জন্য দুধটা এরকম দেখা যাচ্ছে। তো আজকের এই পাটিসাপটা পিঠার জন্য এখানে আমি 3 কেজি দুধের 1.5 কেজি করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ ভেজা চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা কিন্তু আমি পোলাও চালের গুঁড়া নিয়েছি। চিনি দিয়েছি হাফ কাপ থেকে সামান্য একটু কম, আর মিষ্টির টেস্টটা ব্যালেন্স আসার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ মতো দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি, এটা হোমমেড। এই রেসিপিটা আমি অনেক দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর ছোট 2 টুকরা দারুচিনি দিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা এলাচও ফাটিয়ে দিতে পারেন, তবে আজকে আমার ঘরে এলাচটা ফুরিয়ে গিয়েছে, খেয়াল করি না, এজন্য এটা আমি স্কিপ করেছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেন চুলাটা জ্বালিয়ে এটা জাল করে নিতে হবে। আগে থেকে না মিশিয়ে চুলাটা জাল করতে যাবেন না। তো এই তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ঘন হতে শুরু করবে। তো আরও কিছুক্ষণ জাল করে নিব, কারণ এই পর্যায়ে কিন্তু আমি এখানে গুড় অ্যাড করব না। যখন আরও কিছুটা ঘন হবে তখন এভাবে অনবরত চামচ দিয়ে হাঁড়ির তলানিতে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু এই যে সুজিটা আছে এটা কিন্তু হাঁড়ির তলানিতে লেগে যাবে। আর এখানে আজকে আমি পাউডার মিল্ক অ্যাড করি নাই, তবে আপনারা চাইলে পাউডার মিল্কও অ্যাড করতে পারেন। তো এবারে কালার আসার জন্য আমি এখান থেকে আগে থেকে যে গুড়টা জাল করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় কিন্তু কোনোভাবেই প্রথম পর্যায়ে দিতে যাবেন না, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুধটা ফেটে যেতে পারে। তো আমি চিনি আর গুড় 2টা ইউজ করছি, তার কারণ হচ্ছে গুড় দিয়ে যদি পুরোটা মিষ্টি করতে চান সেক্ষেত্রে এর কালারটা পুরো লাল হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। এই জন্য মিষ্টিটা করতে হবে চিনি দিয়ে, আর বাকি যতটুকু আছে ততটুকু মিষ্টি আর কালারের জন্য আমি গুড় অ্যাড করেছি। খিরসাটাও অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর জাল করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসতেছি। খিরসাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি, আর এর ঘনত্বটা দেখেন, এটা কিন্তু একেবারে পারফেক্ট আছে। তো এবারে আমি এই খিরসাটা একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব। দেন যখন ইচ্ছা তখনই কিন্তু পাটিসাপটা পিঠা বানায় নেওয়া যায়, কারণ এই খিরসাটা যদি আগে থেকে বানানো যায় তাহলে পিঠা বানাতে আর খুব বেশি একটা দেরি হয় না, কারণ খিরসাটা বানাতেই কিন্তু অনেক সময় লেগে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমাকে নতুন নতুন রেসিপি বানাতে আরও বেশি উৎসাহিত করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।